আপনি এখন যদি 1000 টাকা ওনার কাছে দাবি করেন, উনি গাড়িটা মনের থেকে নিয়ে শান্তি পাবে না, যেটা বাস্তব কথা। চালায় শান্তি পাবে ভাই না, চালায় শান্তি এটা বড় কথা না ভাই। একটা মোটরসাইকেল আপনার আমার বয়সের ছেলেদের কাছে এটা একটা ইমোশন ভাই। হ্যাঁ, তো ওনার কাছে যদি এখন 1000 টাকা আপনি ডিমান্ড করেন, এটা ওনার জন্য জুলুম হবে, কারণ ওনার ভিতরের খবর আমি জানি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি না। কারণ আপনি যদি এটা স্যাক্রিফাইস হিসেবে মনে করেন, ভাই হিসাবে জিনিসটা আপনার, আপনি স্যাক্রিফাইস করবেন না ফ্রিতে দিবেন, সেটা টোটালি আপনার। আমি এত জোরে সোরে কথা বলি না কখনো ভাই, আমি খুব কম কথার মানুষ ভাই। এখন যদি আপনি দেন, ও 69 কেন 70 দেও গাড়ি নিতে পারবে। আমি যদি বলি আমি টাকা দিব 2000, আপনাকে এটা আমার মাধ্যমে যাক, এটা আমি চাইছিলাম। দেন মুখটা কালো হয়ে গেছে, ছোট হয়ে গেছে মুখটা, দেখছেন? আমি তো একটা মানুষের পিছনে নিয়ে সারাদিন ঘুরি ভাই। এদের ভিতরের কাহিনী আমি জানি সবার। টাকাটা কিভাবে আসছে, কোন খাতের থেকে আসলো, কার কাছ থেকে কয় টাকা ধার নেওয়া, কিভাবে সে শোধ করবে, এর 1,50,000 টাকাই লোনের টাকা। এখন এই যে টাকা আমি এখানে রাখলাম, কে উঠাইবেন উঠায়েন, আমি বাইরে যা দাঁড়াইলাম। আমি ভাই আর এর চেয়ে বেশি দায়িত্ব নিতে পারতেছি না ভাই, সত্যি কথা ভাই, আমি লজ্জা পাইলাম। আপনার কাছে কি একদম মানে টাকা পয়সা প্রিপারেশন নিয়ে আসছেন নাকি? টাকা পয়সা হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে, তো ফোন দিলে চলে আসবে। ফোন দিলে চলে আসবে, এটা একটা গুড ডিসিশন নিয়েছেন। টাকা ক্যারি করাটা উচিত না, কোন থেকে কোন জায়গায় যাইতে হয় ঠিক নাই। কয়জনের বিশ্বাস করবো বলেন? সেটাই। এটাই তো গাড়ি নাকি? একটু কাগজটা নিয়ে আসেন ভাই, আগে দেখি কাগজটা। এই হচ্ছে সেই বাইক, যে বাইকটা কেনার সময় দুই পক্ষেরই মানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের মধ্যেই একটু মন কালাকালির ঘটনা ঘটে গেছিল, যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখছেন। আর আমি মাঝখানে পড়ছিলাম বিপদে। এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন 2024 সালের একটা বাইক। ব্ল্যাক কালারের এই গাড়িটা কিন্তু অনেক চাহিদা আছে মার্কেটে। অল্প বয়সের ছেলেদের কাছে এই বাইকটা কিন্তু অনেক জনপ্রিয় একটা বাইক। আর এই গাড়িটার কিন্তু বর্তমান ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে 2,06,000 টাকার মতো, যে প্রাইসটি হচ্ছে উইদাউট রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন ছাড়াই 2,06,000 টাকা ব্র্যান্ড নিউ এই বাইকটার প্রাইস হতে পারে। তো যে ভাইটাকে দেখতেছেন সাদা টি শার্ট পরা, এই ভাইটা হচ্ছে আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। উনি ওনার এই কালো রঙের জিক্সার মনোটন বাইকটা বিক্রি করার আগ্রহ প্রকাশ করলে এবং আমাকে তা জানালে এই বাইকটির সকল ইনফরমেশন আমি কালেক্ট করে রাখি এবং আমি তাকে বলে রাখি যে ভাই ঠিক আছে, আপনি যেহেতু বিক্রি করবেন, আমার কাছে অনেকেই জিক্সার মনোটন কালো রঙের ফ্রেশ একটা গাড়ি চায়, তো কেউ যদি চায় অবশ্যই আমি আপনার বাইকটা দেখার জন্য আসবো। যদি পছন্দ হয়, কন্ডিশন ভালো পাই, তাহলে অবশ্যই কিনে নিয়ে যাব আমার সাবস্ক্রাইবার ভাইদের জন্য। ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2024, হ্যাঁ দেখছেন তো? 24-এরই মডেল। আপনার এই লোগোটা কি উঠাই ফেলছে কেউ, নাকি আপনি কেনার সময় ছিলই না? আমি পাই নাই গাড়ি। এটা ওই যে ছোট পোলা মানে খামসায় উঠে ফেলায়। 63 সিরিয়াল ইয়া ডিজিটাল নাম্বার প্লেট তো আপনার রেডি থাকার কথা। স্মার্ট কার্ড নাম্বার প্লেট। স্মার্ট কার্ড উনি আমার ফোনই দেয় না, যেটা সত্যি কথা। যার থেকে কিনছি উনি আমার কিছু ফোনই দেয় না। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই গাড়িটি বিক্রি করতেছে, উনি কিন্তু এই গাড়ির ফার্স্ট মালিক না। উনি এই গাড়িটা আগের মালিক থেকে কিনছেন মোটামুটি 6 মাস আগে। তখন গাড়িটা ছিল 4,500 কিলোমিটার চালানো এবং আগের মালিক এই বাইকটা ব্র্যান্ড নিউ কিনছিলেন শোরুম থেকে। এরপরে 4,500 কিলো চালানোর পরে এই ভাইয়ের কাছে গাড়িটা বিক্রি করে দেয়। ভাইয়ের কথা মতো এতটুকুই আমরা জানতে পেরেছি। আর এই গাড়িটি কেনার পরের থেকে উনি আর আগের মালিকের সাথে তেমন ভাবে যোগাযোগ করে নাই, যে কারণে উনি নাম ট্রান্সফারও করে নাই এবং বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড রেডি আছে কিনা এই ইনফরমেশনটা তার কাছে নেই। তো এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করার বিষয় আছে, তাই আমরা পরবর্তীতে মালিকের সাথে কথা বলবো বলে চিন্তা করি এবং গাড়িটা ডিপলি চেক করা শুরু করি, গাড়িটা নেওয়ার মতো কন্ডিশনে আছে কিনা সেটা বোঝার জন্য। চাবি আনছেন? চাবি দুইটাই আনছেন না? ও এটাই ইউজ হয় নাই, এটাই ইউজ হয়েছে। এটা তো মোটামুটি ভালোই হয়ে গেছে দেখা যায়। চলছে কত? 9,058 কিলো। আচ্ছা, এই যে অনলাইনেও আছে ঢাকা মেট্রো ল 63 27 41। আমি আগে ভাই গাড়ির ডকুমেন্ট মিলাবো, চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলাবো, এরপরে গাড়ির কন্ডিশন দেখবো। RMBL। আমার মতে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে প্রথম কাজ হচ্ছে এর কাগজপত্র বৈধ আছে কিনা তা যাচাই করা। সঠিক কাগজপত্র থাকলে এরপরে গাড়ি সমস্যাও যদি থাকে সেক্ষেত্রে সেটা মেরামত করে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু কাগজপত্রে যদি ঝামেলা থাকে বা গাড়িটা যদি অবৈধ কোনো উপায়ে কেউ বিক্রি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে এই গাড়িটা মালিক যদি এই গাড়িটা নিয়ে কোনো রকম আইনি ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে ক্রেতা কিন্তু পুরোপুরি ফেঁসে যাবে এবং এই ঝামেলার থেকে বের হওয়াটা খুবই কঠিন। তাই আগে কাগজপত্র চেক করতে হবে, গাড়ি বৈধ কিনা সেটা দেখতে হবে, এরপরে গাড়ির কন্ডিশনটা চেক করতে হবে। 876, ঠিক আছে, ইনফরমেশন ঠিক আছে। সাইলেন্সার ফাটানো, কিছু করার নেই, যে অরিজিনাল সব অরিজিনাল। সাউন্ডটা কেমন ফাট 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 করতেছে। এয়ার ফিল্টারটা ময়লা।
কিছু তো একটা করা আছে, আপনি না করলেও আগের জনে করছে। আচ্ছা, এগুলো স্টিকার করা ছিল না, সমস্যা নাই তো ভাই, উঠাইতেছি। যে আপনি চালাইছেন কত? 3900 বা 2900 এরকম হয়েছে। 4000 কিলোতে কিনছেন, এখন 9000 হয়েছে, 5000 চালাইছেন। কিনছেন কতদিন আগে? আচ্ছা, যেটা মেইন রোগ জিক্সারের, ওইটা একটু চেক করবো। জিক্সারের মেইন রোগ, হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই সমস্যা ভাই, খুবই সমস্যা আছে মানুষজন। এখন পর্যন্ত এটা ধরে নাই, কিন্তু কখন যে ধরে এর তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু এখনো ধরার কোনো আলামতও নাই এর ভিতরে। চাকা টাকা এখনো স্টক আছে না। ব্রেক প্যাডটা মনে হয় একটু ক্ষয়ে গেছে, এর জন্য এই যে ডিস্কটা হালকা মাঝখানে একটু আসছে। ব্রেক প্যাডটা আরো অনেক আগে চেঞ্জ করা উচিত ছিল, তাইলে আপনার এই ডিস্কটা এতটা হইতো না আর কি। মানে এমনি অ্যাবসলিউটলি ওকে, বাট এই অবস্থা হইতো না, আরো সমান থাকতো এটা। গাড়ি চালান না কতদিন হয়েছে? আমি একটু চালায় আসি, আপনি দাঁড়ান এখানে। কেমন লাগে গাড়ি? আপনার তো মানে ব্ল্যাক কালারই পছন্দ ছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 মডেলের জিক্সার মনোটন, মাত্র চলা হচ্ছে মিটারে আছে 9058 কিলোমিটার, এবং গাড়ি দেখে আমার এটাই জেনুইন মনে হইতেছে। যদিও এটা 100% এটা বলা কোনো সময় উচিত না, আমি বলতেও চাই না, বাট এটা মিটারে আছে এবং গাড়ির কন্ডিশনে বলে এর আশেপাশেই হবে এটার অটোটা। আর এই গাড়িটা দেখার জন্য আসছি হচ্ছে বসুন্ধরা ঢালিবাড়ি মোড়। ঢালিবাড়ি মোড়টা হচ্ছে বসুন্ধরা অ্যাপোলো গেটের একটু আগে। সাসপেনশনটা করা আছে, শুধু এই যে হ্যান্ডেলটা একটু টাইট আছে, সম্ভবত বল রেসারটা একটু টাইট করা। গাড়ির সাউন্ড টাউন্ড খুবই সুন্দর, একদম নিউ। খালি হেডলাইটের সামনে সামান্য একটু ঘষার দিয়ে আছে, কিন্তু এটা বোঝাও যায় না। তবে সাইলেন্সারের সাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ফাটানো। অনেকে আছে না যে সাইলেন্সারের সাউন্ডটা একটু ফাটায় রাখে আর কি, সাউন্ড যাতে সুন্দর লাগে শুনতে, অনেকে আছে এরকমটা করে, ওইরকম সাউন্ড লাগতেছে। গাড়ি মোটামুটি খুবই ভালো কন্ডিশন আছে, টুকটাক একটু কাজ করাইতে হবে, বেশি না। 1000 খানি টাকার একটা সার্ভিস করে নিলেই গাড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে। তবে সামনের চাকার ব্রেক প্যাডটা মাস্ট বি চেঞ্জ করা লাগবে। আচ্ছা, গাড়িটা কিন্তু আমি কম দামে পাইছি, আর এটা সোর্স আমি নিজেই করছি। আমি নিজে করছি বলতে আমার কাছে সোর্স মানে নিজের থেকেই আসছে আর কি। আর যে ভাইয়ের গাড়ি, মূলত ওই ভাই মূলত আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার যেটাই বলেন, উনি কিছুদিন পরে বিদেশে চলে যাবে। তো ওনার গাড়িটা উনি সেল করতে চাচ্ছেন, আমাকে করলেন যে ভাই আমি আমার গাড়িটা সেল করব, জিক্সার মনোটন। তো আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট থাকে, ইউ ক্যান কল মি এন্ড প্লিজ আমার বাইকটা বিক্রি করে দেন, আমার খুব তাড়া আছে। আমি তার গাড়ির সম্পর্কে ডিটেইল জানছি, কত মডেল, কত চলছে, কি কালার, কি আসে, বিষয়গুলো শোনার পরে গাড়িটার প্রাইস আমি তার কাছে জানতে চাইছি যে ভাই আপনার আস্কিং প্রাইস কত। উনি বলছে যে 1,78,000 টাকা না 80,000 টাকা বলছিল আমাকে। তো এটা শোনার পরে আমি তাকে বলছি যে ভাই আপনি কত হলে বিক্রি করবেন। উনি আমাকে বলছে 75,000 টাকা। এরপর আমি তাকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমার একটা মনোটন চালানোর ইচ্ছা হয়েছে, বাট আমার এই মুহূর্তে বাজেট নেই, আমি না হলে নিজের জন্য রাখতাম, যদি আপনি 1,60,000 টাকাতে গাড়িটা আমাকে দিতেন। আমি তাকে চাপ দেই নাই, বলছি যে ভাই আমার কাছে এরকম টাকা পয়সা আছে, যদি দেন আমাকে এই দামে দিতে পারেন, আদারওয়াইজ আমি অন্য কাউকে দেখবো। উনি বললো যে না ভাই আপনি যদি নেন, আপনার জন্য আমি 1,68,000 টাকা পর্যন্ত এটা করতে পারবো। এই হচ্ছে বিষয়। তো উনি অলরেডি এটার প্রাইস 1,68,000 টাকা আমাকে লাস্ট প্রাইস বলে দিছে। 1,68,000-তেই নিতে হবে যদি আমরা নেই। হয়তো বা কিছু টাকা কম বেশি করা যাইতে পারে কিনা, এটা একদম টাকা পয়সা দেওয়ার সময় এটা নিয়ে কথা হবে। আর গাড়িটা যদি আমি আপনাদেরকে একটু দাঁড়া করা অবস্থায় দেখাই, এই যে গাড়ির চাবি দুইটা, একটা এখনো ইনটেক অরিজিনাল আছে, হ্যাঁ, দুইটা চাবির অবস্থা এরকম। প্রথমটা এটাই ইউজ করা হয়েছে, এটার কন্ডিশন মোটামুটি একটু ক্ষয়ে গেছে, তাতে চাবির কন্ডিশন দেখে 10,000-ই আন্দাজ করা যায়, সামনের চাকার ডিস্কটা দেখে 10,000-ই আন্দাজ করা যায় যে চলছে। আর আনুষঙ্গিক সবকিছুই খুবই সুন্দর অবস্থায় আছে গাড়িটার, একদম ইঞ্জিন স্টিকার থেকে শুরু করে সবকিছু টপ নচ অবস্থায় আছে। আর প্রবলেমটা হচ্ছে এই যে এখানে একটু ঘষা আছে, এটা দেখা যাচ্ছে কিনা, আর এই যে ঘষাটা আছে, আমার এই যে আঙ্গুলে কালি লেগে গেছে অলরেডি, গাড়ি চেক করতে যায়, এই যে ঘষাটা আছে, এটা হালকা ঘষা, এটা বোঝাও যায় না, হচ্ছে বিষয়। হ্যান্ডেলেও কোনো দাগ নেই, কালার টালার কোনো কিছু ক্ষয় যায় নাই, উঠেও যায় নাই, কোনো জায়গায় ঝালাই দেওয়া নাই, এই অবস্থায় আছে গাড়িটা। এমনকি আরেকটা বিষয় আমি মাত্র খেয়াল করলাম, সেটা হচ্ছে গাড়িটার এখন পর্যন্ত টায়ারই খোলা হয়নি। রিমে অনেক সময় দাগ থাকে টায়ার খোলার কারণে, তো এটা দেখলে বোঝা যায় যে টায়ারটা খোলা হয়েছিল, ওরকম কোনো দাগ বা স্পট রিমের মধ্যেও নাই। তো এই গাড়িটার সোর্স আমি এভাবেই পাইছি। আর এরকম অনেক ভাই আমাকে বলে রাখে যে ভাই আমার গাড়িটা আপনি একটু সেল করে দেন। যা আছে গাড়িতে একদম 100% স্টক জিনিসপত্র আছে, কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করা নাই। নিয়ে নেন। আপনার আউটলুক পছন্দ হয়েছে?
আপনি সবকিছু দেখেন, আপনার মতো করে একটু দেখেন। আমি চালায় টালায় দেখলাম, আমার ভিতরে সবকিছু আছে। হ্যাঁ, আমি যা ফিল করছি এটা আপনাকেও বলবো, বাইরেও বলবো, সমস্যা নেই। না আপনি একটু জাস্ট দেখেন যে আউটলুকে কোনো প্রবলেম আছে কিনা। ইন্টারনাল তো আর আপনি বুঝেন না বলছেন, ওইটা আপনাকে আমি বলতাছি। তো এই হচ্ছিল গাড়ির ফুল হিস্টোরি আপনাদেরকে দেখাইলাম এবং বললাম গাড়িটা আমাদের সব দিক দিয়ে পছন্দ হয়েছে। টুকটাক যা একটু সার্ভিসিং এর কাজ আছে ওইটা আমরা করে নিব এই চিন্তা করে গাড়িটা আমরা কনফার্ম করে ফেলি। এখন আসি দামের বিষয়ে। দামের বিষয়টাও আপনাদেরকে অলরেডি আমি বলছি যে ভাই গাড়িটি বিক্রি করবে, সে আমাকে 1,68,000 টাকা লাস্ট প্রাইস বলছিল আমার জন্য। আর উনি আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে আপনি যদি গাড়িটা নেন 1,68,000, বাট আপনি যদি আপনার কোনো সাবস্ক্রাইবারের জন্য গাড়িটা দেন সেক্ষেত্রে এটার দাম কিন্তু আরো 2,000 বেশি, 1,70,000। এই কথাটুকু আমি এতটা গুরুত্ব দেইনি, কারণ একটা গাড়ির দাম উনি আমাকে 1,68,000 বলছে, এটা আমার জন্যই তো বলছে, আর আমি যাকে নিয়ে আসি তার জন্যও তো একই হওয়ার কথা। আর 2,000 টাকা এটা দামাদামি বা গাড়ি কেনার সময় এমনিতেও 1-2,000 টাকা কম দেওয়া যায়। আমি জাস্ট খুব সাধারণভাবে এটা চিন্তা করে রাখছিলাম, কিন্তু যে ভাই গাড়িটি বিক্রি করবে উনি খুব সিরিয়াসলি নিছে এই বিষয়টা। গাড়িটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, বাট এই মুহূর্তে আসলে আমার টাকা পয়সার সমস্যা, আমি গাড়িটা নিতে পারতেছি না। আর গাড়ি নিতে হইলে অবশ্যই আগে আমার গাড়িটা বিক্রি করতে হবে। আমি আমার গাড়িটা বিক্রি করার চিন্তা ভাবনা নিছি অলরেডি। যদি বিক্রি করতে পারি তাহলে হয়তোবা আমি আমার জন্য আরেকটা মনোটনি বলি বা যেটাই বলি, যে কোনো গাড়ি হইতে পারে সেটা আমি কিনবো, কিন্তু আগে তো আমার নিজের গাড়ি বিক্রি করতে হবে। যাই হোক, ওই কথা বাদ, যেহেতু আমি নিতে পারতেছি না সেহেতু আমি আমার সাবস্ক্রাইবারের জন্য গাড়িটা আমি নিচ্ছি। আমি 1,68,000 টাকা হিসাব করেই যে বাইকটা কিনবে তাকে বলছিলাম দাম, উনি ওই রকম প্রিপারেশন নিয়ে আসছে গাড়িটা দেখার জন্য। গাড়িটা পছন্দ হয়ে গেছে এবং আমরা মনে মনে ঠিক করে নিছি যে 1,68,000 এই গাড়িটা নিব, যদি পারি আরো 1-2,000 টাকা কমাই নিব। কিন্তু যেহেতু ভাই 1,68,000 নিচে নামবেই না, সো আমরা 1,68,000 রাজি। কিন্তু শেষে এই পরিস্থিতিটা একটু অন্যদিকে চলে যাচ্ছিল। ভাই খুব সিরিয়াসলি নিয়ে নিছিল ওই 2,000 টাকার বিষয়টা, যদিও এটা পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করে ফেলছি এবং আমরা 1,68,000 ধরতে গেলে গাড়িটা নিয়েছি। জাস্ট ভাই 500 টাকা আরো ডিমান্ড করছে, এর জন্য 500 টাকা আমরা তাকে দিছি। আর এই গাড়িটা কিন্তু আমরা সার্ভিস বুক সহ পাইছি এবং সার্ভিস বুকের উপরে ডেট পর্যন্ত লেখা আছে। দাবি আমি করি না, দাবি আমি হেডে কই আপনি তো ফার্স্টে বললেন যে ভাই নিলে 1,68,000 টাকা। তো আপনি নিতেছেন ভাই, আপনি আমি কাস্টমার। আপনি আলাদা করে দেখতেছেন, বলেন এটা কি উচিত হচ্ছে ভাই? কথাটা কি মানে এটা শুনতে ভালো লাগতেছে বলেন তো? আপনি কইছি ভাই, আপনি ভাই হিসেবে আপনার আমি স্যাক্রিফাইস করছি, কিন্তু আপনি এটাও কইছিলেন আপনি যদি না নেন কাস্টমার লেগে লাভ করতে। ভাই আমি আপনার যেমন ভাই, এও আপনার তেমনই ভাই। আপনি যদি বইলা থাকেন, যদি আপনি 68 টাকা বইলা থাকেন, তো আপনার আমি তো লাস্ট 70 কইছি কাস্টমার বলে। আপনি তো কাস্টমার নিয়েছেন। কাস্টমার কি ভাই, আমার কাছে সবাই সমান। সবাই সমান না। আপনারা কেউই কি আমার রক্তের? আপনার দিকে তাকাও তো আমি কাউরে কিন্তু চিনি না, সবাই আমাকেই চিনেন, আমি কিন্তু কাউরেই চিনি না। আপনি 68 আমারে কইলেন, আমি অনুযায়ী 68-র কথা বললেই তো আসলাম। আমি তো ভাবছিলাম আপনি হয়তো বা আর 2-1,000 আরো কম নিবেন, এটা ভাবাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনার দামই আমরা এখন দিচ্ছি। এখন আপনি যদি বাড়ায় বলেন লজ্জা দিও না। ভাই, লজ্জা, আমি সিরিয়াসলি আমি লজ্জা পাইতেছি ভাই। আমি লোকটার 1,68,000 বইলা গাড়ি দেখতে আসছি। প্রাইসটা বললেন 1,68,000 টাকা বলি ভাই ভাই লেগে কইছি। ভাই তুই নিতে ভাই আমাকে নিয়ে আসছে না। এখন জবান নেন, হেয়ার ভিডিও তো আমার গাড়ি দেখি। ভাই ওইটা কি কোনো কথা হইলো কোন? কথা না ভাই, আপনি রাগ করতেছেন। আপনি আমার আর ওনার আলাদা করে দেখতেছেন ভাই। আপনি আমাকে অনার করছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আপনি ওনার জন্য এটা আলাদা একটা প্রাইস নির্ধারণ করছেন। ওনার জন্য না ভাই, আপনি চাইছেন আপনি জিনিসটা চালাইবেন, আপনি শৌখিন মানুষ, আপনার হিসাবে আমি অন্যরকম। আপনি না, আমি তো আমার কথা বলছিলাম যে ভাই আমি নিলে 1,60,000 দিয়ে আমার বাজেট আছে। আমি তো এখানে কারো কাছ থেকে বেনিফিট করতে আসি নাই ভাই। এটার কথা বলে যা সামনাসামনি দিতেছেন। অবশ্যই এটা আমি তো বলবো না যে চুরি করতেছেন আপনি। অনেক যুক্তিতর্কের পরে শেষমেশ আমরা 1,68,500 টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করলাম ভাইয়ের কাছ থেকে। যদিও ভাই দুইজনের জন্য দুই প্রাইস বলছিলেন, কিন্তু এই বিষয়টাকে আমি খারাপ ভাবে নেই নাই বা অন্যভাবে নেই নাই। উনি আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, সম্মান দেখিয়েছেন। সত্যি কথা, এই ভিডিও বানানো শুরু করার পর থেকে মানুষের ভালোবাসা এত পরিমাণে পাইছি, এত পরিমাণে সম্মান পাই, যেটা পাওয়ার যোগ্যতা আমি রাখি কিনা আমি জানি না। তো এই গাড়িটা কেনার বিষয়ে আমাদের যত রকম ডকুমেন্ট বা স্ট্যাম্প করার প্রয়োজন ছিল সব আমরা করে নিছি। 100 টাকার 3টে স্ট্যাম্পে আমরা এই গাড়ির চুক্তিনামা করে নিছি। স্ট্যাম্পে সাইন করে এই স্ট্যাম্পের সকল কার্যকলাপ সম্পন্ন করতে পারছি আলহামদুলিল্লাহ। গাড়ি নিয়ে খুশি আছেন তো? আপনার হাতটা পাকা না ভাই, আপনি হাতটা পাকা করে তারপরে রাস্তায় নেবেন, ঠিক আছে? মনে কোনো কষ্ট নাই তো আমার জন্য? ঠিক আছে, যান তাইলে, আল্লাহ হাফেজ। খুব সাবধানে চালায়েন, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, গাড়িটা কিনা হইলো শেষমেশ। তাইলে কোনো ভিডিওতে তো আসলে কে কয় টাকা দেয় এটা কাউকে দেখাই না, এই যে আজকে দেখাই দেই। ভাই আমার হচ্ছে এই যে 3,000 টাকা আমার সারাদিনের পারিশ্রমিক বলেন, সম্মানী বলেন, যেটাই বলেন, সে বাবদ আজকে আমাকে এই ভাই 3,000 টাকা দিল, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। কারা কই থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট
কমেন্ট করে জানান। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য, কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন সেম কথাটা তাদের জন্য, কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।